আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কাছে ও দূর দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম। দর্শকবৃন্দ, বাসার পাশে বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছিল 1432 বাংলা নববর্ষ। তো সেই হিসাবে এখানে মাঠে মেলার আয়োজন করা হয়েছে। তো সন্ধ্যার পরে আমি একটু বেশ বোর ফিল করছিলাম, তো চিন্তা করলাম যে যাই একটু ঘুরে আসি। তো দেখুন দর্শক, এগুলো মানুষ খাচ্ছে, ডাইন হাত বাম হাত দিয়ে এগুলো বানাচ্ছে, কখনো নাক চুলকাচ্ছে, কখনো পাছা চুলকাচ্ছে, কখনো মানে ঘাম টপ টপ করে বেয়ে পড়ছে, মানুষ এগুলো খাচ্ছে। দেখুন দর্শক, ফুচকা বানিয়ে কোথায় রাখছে এবং ডাইন হাত বাম হাত দিয়ে কীভাবে বানাচ্ছে, এগুলো দর্শক মানুষ খায়। এবং এগুলো খাবার জন্য দেখুন দর্শক, এরা 4-5 জনে দোকানে এগুলো মানে বানিয়ে সাপ্লাই দিয়ে পারছে না। দেখুন, কোনো একটা চেয়ার ফাঁকা নেই, মানুষ সবাই অস্থির হয়ে গেছে যে আমাকে আগে দেন, আমাকে আগে দেন, আমাকে আগে দেন। এগুলো মানুষ খাচ্ছে, কোনো একটা চেয়ার ফাঁকা নেই এখানে, সবাই মানে অস্থির হয়ে গেছে এইসব খাবার জন্য। তো আমি তো এগুলো দেখেই তো আমার অবস্থা খারাপ, এরপর এগুলো মানুষ কিভাবে খায়। দেখুন দর্শক, কত ক্রেতা, কত এখানে ফুচকা প্রেমী লোকজন আসছে, ফুচকা চটপটি। দেখুন দর্শক, আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি যে লোক আলু প্রসেসিং করছে, এগুলোর চেহারা কীরকম ঘাম, এবং এই ঘাম আমি দেখছি যে এগুলো এর হাতে কীরকম ঘাম, এগুলোর ভিতরে টপ টপ করে পড়ছে, মানুষ খাচ্ছে এই সমস্ত। তো পাশেই ছিল, এখানে চানাচুর বানাচ্ছিল। তো ও যেভাবে হাত দিয়ে মানে মানুষ বাইরে এই সমস্ত মানুষ এই খাবারগুলো কী কারণে খায়, মানুষ কেন অ্যাভয়েড করে না। তো গ্রাম ভাষায় একটা কথা আছে যে অখাদ্য স্বাদ হয় বেশি। তো রাস্তার পাশে এই সমস্ত অখাদ্যগুলোই মানুষ খাচ্ছে। আমার পরিচিত একজন এভাবে রাস্তার পাশে খেয়ে তিনি HIV পজিটিভ হয়েছেন। তো সেটা বিস্তারিত আরেকদিন বলবো কীভাবে। এরপর দর্শক, পাশেই ছিল মিষ্টির দোকান। দেখুন, এখানে মাছি বসছে, এখানে মিষ্টির উপরে কোনো একটা মাছি যখন কোনো খাবারের উপরে বসে, তখন সে ওখানে তার মুখ থেকে সে মানে কি বলে তরল নির্গত করে, মানে বমি করে। সে বমি করে ওই জায়গাটা সে নরম করে, তারপর সে ওই জায়গাটা খায়। তো এগুলো মানুষ খাচ্ছে। কালারফুল ফ্যাক্টরির ডাইয়ের কালার দিয়ে এগুলো মিষ্টি বানিয়েছে। মিষ্টি এগুলো মানুষ খাচ্ছে ধুলাবালি। দেখুন কীভাবে এগুলো প্রসেসিং করছে, মানুষ কিনছে, এগুলো মানুষ লাইন দিয়ে কিনছে। দেখুন, এ হলো মিষ্টির ঝোল। মিষ্টির ঝোল এখান থেকে নিয়ে, এই যে মিষ্টির ঝোল এখান থেকে নিয়ে এই কড়াইতে দিচ্ছে, এবং এখন এই কড়াইতে এখানে জিলাপি ভাজতেছে। তো জিলাপি ভেজে এই যে মিষ্টির শিরা দিয়ে এখানে এটা জিলাপি ভাজতেছে, জিলাপি ভেজে তারপরে মিষ্টির শিরার ভিতর দিচ্ছে। তো দর্শক, আমরা কি খাই এইবার চিন্তা করেন, বাইরে যারা খাই। তো এই সমস্ত আসলে আমরা যারা সচেতন মানুষ আছি কিংবা যারা সচেতন নই, সবাইকে আমাদের এই সমস্ত খাবার অ্যাভয়েড করতে হবে। তো দর্শক, যে কথা বলছিলাম, সুস্থ থাকতে হলে বাইরে এই সমস্ত খাবার আমাদেরকে অবশ্যই পরিহার করতে হবে। নাহলে দেখুন দর্শক, ওখান থেকে এসে একটু মেন রোডে এসেছিলাম। তো এখানে মেন রোডের পাশে এখানে একটা লার্জ একটা ফার্মেসি রয়েছে, যেটা ঢাকা শহরে এটা খুবই নাম করা। দেখুন দর্শক, মানুষ এখানে কীভাবে ওষুধ কিনছে, কত মানুষ, কত রোগী, কত ঔষধ ক্রেতা, এখানে কিভাবে মানুষ ঔষধ কিনছে। লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যে এখানে ফ্রি ঔষধ দিচ্ছে, এই একটা অবস্থা।